যে মানুষটা আপনাকে হিংসা করে সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি অনুসরণ করে। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কি করছেন, সব কিছু লক্ষ্য করবে। এই ধরনের মানুষ যখন অনেক কাছে আপনার সমালোচনা করবে, তখন নিজেকে এমন সাধু সাজানোর চেষ্টা করবে যাতে করে আপনাকে সবার কাছে ছোট্ট করা যায়। তাই যদি কখনো আপনার পাশে এমন কোনো মানুষকে দেখেন যে আপনাকে ফলো করে কিন্তু আপনার ভালো সহ্য করতে পারে না, বুঝবেন সেই মানুষটার মনের মধ্যে জেলাসি ভর্তি। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদেরও যদি এই ধরনের মানুষের সাথে কখনো পরিচয় হয়ে থাকে, তার থেকে 100 হাত দূরে থাকবেন। দেখেন আমার ছোট্ট সোনা মিহির কি করতেছে। বাবা তুমি কোথায় দাঁড়াইছো বলো? তুমি কোথায় দাঁড়াইছো? ও সারাক্ষণ এরকম করে। হ্যাঁ, আর আমার মিহিরের মনটা কিন্তু একদম ফ্রেশ। দেখেন মিহি, তোমার গরুগুলান তো পড়ে আছে বলো, এগুলো তো তুমি ভেঙে ফেলছো বাবা। তুমি তো বলছিলা যে তুমি ভাঙবা না, তোমার খেলনা ভাঙবা না, যে তুমি খেলনাটা ভাঙছো। দেখেন ও কিন্তু খেলনা ভাঙছে। সারাক্ষণ বাড়িতে এইরকমই চেঁচামেচির মধ্যে থাকবে আপনাদের ছোট্ট সোনা মিহির। আর এত বেশি গান পারে না ও, একটা গান পাগলা ছেলে হয়ে গেছে। এই আমার একটা গান শোনাইবা? এই যে এই ছেলে, এই বেবি, এই যে বেবি, এত মার দিকে তাকাও। কি গান গাইতেছো বলো? হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে, হ্যাঁ তুমি নিচে আসো, তুমি তো অনেক উপরে উঠে গেছো। তুমি সবসময় এরকমই করবা না, তোমার গরুগুলান তো কান্না করবে। কোথায় কি বলবো আমি আর তোমাকে বলো। আমি সবসময় আপনাদেরকে আমার লাইভেও বলি যে পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো সম্পর্ক থাকে, সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। তবে এই সম্পর্ক একসময় ফাটল আসে না যে তা নয়, কিন্তু দেখেন আমার ছোট্ট দুইটা ভাই কি করতেছে। এই যে চলে আসছেন আমাদের শিক্ষিকা মহাশয়। এই শিক্ষিকা মহাশয়া, বুড়ি তুমি কি স্কুল থেকে পালিয়ে আসছো না? কি তা করস? হ্যাঁ কিতা করতে গুগুর সাইডে দিবে রে? কিতা কস গুগুর? এই কি দেখেন গেছে, এই যে পালুয়ান, আবার উঠছো কেন? আর আবার কেন উঠছো? ওই কিরে মধু না মুরুগ? মিহির এটা কি? ওই কিরে জাল। এটা দিয়ে কি হবে? আরে বাবা তোর না স্নান করবো তোমার নিয়ে, এখন স্নানে চলে যাব আমরা মা ছেলে। তার আগে দেখেন আমার বাচ্চা। বাবা ছাড়ো বেতা হইব। তোমার এটা নিয়ে যাও, তোমার লেগ পিসটা নিয়ে যাও, খেলনাটা নিয়ে যাও, নিয়ে যাও না বাবা, নিয়ে যাও, দিয়ে এটা দেখে রাখো, যাও। সরো না বেবি না। পেটে খিদা লাগছে কার? মুরগির পেটে খিদা লাগছে, আমি কই তোমার পেটে খিদা লাগছে। প্রতিদিনের মতো বাবা দেখেন চাটনি পাতার কাজে চাটনি পাতা বাদার কাজে আজকেও বসে গেছেন। এইভাবেও চাটনি পাতা বেঁধে তারপরে এটা পানির মধ্যে ভিজিয়ে রাখেন যাতে পাতাগুলো সতেজ থাকে। এই দিকটাতে কাকিমণি রান্নার হাঁড়ি চাপাইছেন। রান্না হচ্ছে গিয়ে বাঁশের পাতা দিয়ে, অনেক সুন্দর বাঁশের পাতা, কি সুন্দর করে জ্বলে দেখেন। কিন্তু ধোঁয়া আমি সহ্য করতে পারি না, যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায় ততই হচ্ছে মঙ্গল। দুপুরে রান্নার আয়োজন হচ্ছে, সবাইকে খাবার নিমন্ত্রণ। এটাতে আমার মোবাইলটা তাক করার কোনো দরকারই ছিল না, কিন্তু দেখেন শুনেন কত সুন্দর সাউন্ড আসতেছে। এই আরেকবার ডাক। যেই না মোবাইলটা তাক করলাম সেই ওরা ডাকাডাকি বন্ধ করে দিল।
এই যে সবার জন্য একটু, পুরোটা খেতে পারবো না, মাঝে মাঝে পান খাওয়াতে দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এটা অনেক সুন্দর, গুই সাপ। এই যে তাহলে ওরা খাবারটা, ওরা ঘাস খাক। পুরাটা পুকুর কিন্তু মাটি কাটা হয়েছে, আর এখন পুকুরটাও মাটি কাটার কারণে অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ের আমার কাছে আসছে, আসো 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 আসো। ছেলে কি করে আমার নামাই দিব বলে? এ বাবা কি গরম পানি, অনেক গরম, নামো। অনেক গরম পানি। এই গাছগুলো কিসের গাছ? এটা কি গাছ? মেরা গাছ ভাই, কতগুলান গাছ উঠছে, মনে হচ্ছে এগুলান মেরা গাছ না? মেরা গাছ, অনেকগুলান মেরা গাছ উঠবে। গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, মাটির ভাঙন রক্ষা করে। দেখুন ওইদিকে আছে হিজলের গাছ, আর বর্ষার সময় তো হিজল ফুল প্রচুর ফুটবে, কদমও আছে। হ্যাঁ বলো বাবা গো, নাই মনে তুমি মিহির নামতেছে, মিহির নামতেছে। চলো আমরা স্নান করে আসি বাবা। তো বন্ধুরা, আপনাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করতে চাই, কিন্তু সময় সুযোগের অভাবে সেটার করা হয়ে ওঠে না। তো দেখছেন তো মিহিরের গরু নিয়ে আসলাম, মিহিরের গরু রে ঘাস খাইতে দিছি। ছেলের সাথে মাঝে মাঝে একটু আনন্দ হই হুল্লোড় করি। আর মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে। সবসময় তো ভাইরা আমার ছেলেকে নিয়ে টানা হেঁচড়া করতেই থাকে। গরুগুলা নিয়ে যাই বাবা, একা একা এখানে আইসো না। তো আমাদের এই যে প্রতিবেশী একটা বিয়ে আছে, বিয়ের নিমন্ত্রণ খেতে আমরা যাব। না না গরুটা নেও, আমরা তো রেখে মামা চলে গেছে। তোমার বন্ধুদেরকে কিছু বলবা? ফালাই গেছে মামা, তোমার বন্ধুদের কিছু বলবা? ওই যে দেখেন ওরা আবার কি করতেছে, গুগুন না। আসলে আমারও মনে হচ্ছিল যে ওদেরকে স্নান করানো দরকার। বা এই যে পাখিগুলা নিয়ে আসছে, কবুতর আর হচ্ছে গুগু, এই যে গুগুকে স্নান করাচ্ছে। ভাই পানি যে গরম, মিহি ধরো না, পানি গরম। দেখেন আমারও মাঝে মাঝে মনে হয় যে ওদেরকে স্নান করায় দেওয়া দরকার। তো বন্ধুরা, কেমন লাগে আপনাদের আমাদের ভিডিওগুলান একটু কমেন্টে জানাবেন। মিহিস ব্লগের পাশে আছেন শুরু থেকে এখন পর্যন্ত। আপনাদের সাপোর্টে, আপনাদের আশীর্বাদে, আপনাদের অনুপ্রেরণায় আজকে আমাদের এতটা পথ চলা। তো সবাই পাশে আছেন, সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন গুগুলান দৌড় দিচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমিও যাব ওদের কাছে, গিয়ে দেখবো ওরা কি করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, মিহিস ব্লগের পাশে থাকবেন। টাটা।